ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জুলাই 2025। রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই 2025-এ অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক জুলাই 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, এই রাশিটি কুম্ভ রাশিটি রাশিচক্রের একাদশতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শনি। এই রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্র শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে রবি, চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি অশুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধে 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানার জন্য ফোন করতে পারেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু রাশিভাবেই কুম্ভ রাশিতেই রাহু কিন্তু অবস্থান করছে, গোচর চলাকালীন রাহু আপনাদের রাশি বা লগ্নভাবে অবস্থান করছে। রাহু এই জায়গাটা অবস্থান করার জন্য তাহলে শনিদেবকে রিপ্রেজেন্ট করছে। তাহলে শনিদেবের ফল দান করার ক্ষমতা কিন্তু রাহুর মধ্যেই কিন্তু থাকছে। এবং রাহু এই জায়গায় অবস্থান করলেও দেখুন, রাহু ঠিক আপনাদের নবম ভাবের উপরে দৃষ্টি রাখছে এবং পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রাখছে। এবং এই পঞ্চম ভাবে আপনাদের অর্থপতি বা লাভপতি গ্রহ বৃহস্পতিও কিন্তু অবস্থান করছে। বৃহস্পতিরও 3টে দৃষ্টি রয়েছে, যেটি বৃহস্পতি ঠিক নবম ভাবের উপরে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের রাশি বা লগ্ন ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং বৃহস্পতির দ্বিতীয় এবং লাভ ভাবের অধিপতি গ্রহ। এবং এখানে বর্তমানে যদি দেখেন তাহলে রাহুর থেকে বৃহস্পতি কিন্তু খুবই স্ট্রং রয়েছে। কারণ লগ্ন ভাবের থেকে পঞ্চম ভাব স্ট্রং, পঞ্চম ভাবের থেকে নবম ভাব স্ট্রং। দুজনেই কিন্তু নবম ভাবের উপর দৃষ্টি রাখছে, কিন্তু যে অবস্থান করছে যেহেতু রাশিভাবে এবং রাহু এবং পঞ্চম ভাবে বৃহস্পতি, তাই বৃহস্পতি এখানে রাহুর নক্ষত্রে বর্তমানে রয়েছে, রাহুও কিন্তু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে। এই বৃহস্পতি এবং রাহুর নক্ষত্র বিনিময় করে বসে রয়েছে। তবে এই জায়গার উপরে বর্তমানে এখন কিন্তু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে স্ট্রং রয়েছে। এবং রাহু যদি আপনার জন্মকালীন বা জন্মকুণ্ডলিতে যদি রাহু শুভ এবং বলবান অবস্থায় যদি অবস্থান করে, তাহলে এই রাশিভাব বা লগ্নভাবে থাকার জন্য আত্মপ্রত্যয় লাভ বা আত্মবিশ্বাস বাড়বেই। অন্যের কাছ থেকে কিছু না কিছু সাহায্য কিন্তু পাবেই এবং ব্যক্তিত্বের বিকাশ কিন্তু ঘটবে, কর্মতৎপরতা বৃদ্ধি ঘটবে, ব্যবসায় প্রসার লাভ এবং মানসিক শান্তি। এবং যেহেতু দ্বিতীয় ভাবের উপর রাহুর দৃষ্টি থাকছে, তার সঙ্গে সঙ্গে সপ্তম ভাবের উপরে দৃষ্টি আর পঞ্চম নবম ভাবের উপরেও তো দৃষ্টি রয়েছে। সেই কারণে অর্থ লাভের ক্ষেত্রেও কিন্তু রাহু আনবে বা পরিবারের সুখ শান্তি এটাও কিন্তু রাহু কিন্তু দেওয়ার চেষ্টা করবে, যদি জন্মকালীন যার রাহু জন্মকুণ্ডলিতে শুভ বা বলবান থাকলে। আর যদি অশুভ থাকলে এর অপোজিট ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। এবং যেহেতু এই রাশিটি বা লগ্ন ভাবটি হচ্ছে শনিদেবের আন্ডারে, তাহলে শনিদেবও কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করায় আপনারা 7.5-র মধ্যে কিন্তু অবস্থান করছেন। কিন্তু রাশিপতি বা লগ্নপতি যেহেতু এখানে দ্ব্যর্থক রাশিতে অবস্থান করছে এবং বিশেষ করে শনিদেব নিজের নক্ষত্রেই বর্তমানে কিন্তু অবস্থান করছে এবং 13ই জুলাই বক্রতার মাধ্যমে কিন্তু প্রবেশ করতে চলেছে। এই 13ই জুলাই যখনই প্রবেশ করবে দেখবেন তারপর থেকে অনেকটাই কিন্তু এই যে আপনারা শনির 7.5-র প্রভাবে ভুগছিলেন, অর্থাৎ অর্থের জায়গায় বসার জন্য দেখবেন অর্থনৈতিক দিক দিয়ে সমস্যা
এবং এখান থেকে চতুর্থ ভাবের উপরে দৃষ্টি রেখেছিল। চতুর্থ ভাব হচ্ছে ঘর বাড়ি, গৃহ এবং যানবাহন ইত্যাদি, এই কারণেও ভুগছিলেন। তার সঙ্গে সঙ্গে অষ্টম ভাবের উপর দৃষ্টি, বাধা বিপত্তি, নানান দিক দিয়ে কাজকর্মে বাধা বিঘ্ন এবং ভুল বুঝাবুঝি, বিনা কারণে ভ্রমণ এবং অর্থ পরিবারে অশান্তি, এগুলো কিন্তু এবং নিরানন্দ ভাব গৃহের মধ্যে এগুলো কিন্তু চলছিল, যেহেতু সারস্বতীর প্রভাবের মধ্যে আপনারা ছিলেন। এবং অনেক ক্ষেত্রে দেখবেন অশুভ ফলগুলো আপনারা পেয়েছেন। কিন্তু এই সময় যখন বক্রতা আরম্ভ করতে চলেছে তখন কিছুটা না কিছুটা আপনারা হ্রাস বৃদ্ধি ঘটবে। এবং বৃহস্পতিও যেহেতু এই দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ, সেও কিন্তু পঞ্চম ভাবে আপনাদের রাশি বা লগ্নভাবে পঞ্চম ভাবে শুভ ফল প্রদান করে থাকে। এবং পঞ্চম ভাবে বৃহস্পতি স্ট্রং কিন্তু রয়েছে এবং রাশি ভাবকে দেখছে। সেই কারণে এইটুকু বলতে পারি আপনাদের অনেকটাই কিন্তু অশুভ প্রভাব কমবে। এমনিতেই বৃহস্পতি আপনাদেরকে সাপোর্ট করে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে যখন শনিদেব দুর্বলতা আরম্ভ করবে তখন এই ভাবের ফল অনেকটাই কিন্তু অশুভ প্রভাব হ্রাস বৃদ্ধি ঘটবে এবং অনেকের ক্ষেত্রে আবার বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। কারণ কি হচ্ছে, যদি সেই জাতক বা জাতিকার শনির দশা বা শনির অন্তর্দশা যদি চলে থাকে তাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু অশুভ প্রভাব তারা কিন্তু পেতে পারে। এটা কিন্তু মাথায় রাখবেন। আমি সবার ক্ষেত্রে কিন্তু বলছি না যে সবাই অশুভ প্রভাব পাবে। যাদের শনির দশা শনির অন্তর্দশা চলছে তারা বেশি প্রভাব পাবে। তবে এই জায়গায় যে শনির সারসাথীর যে অশুভ প্রভাবটা অনেকটাই কিন্তু আমার মনে হয় যে হ্রাস বৃদ্ধি কিন্তু ঘটবে। এইটুকু আপনাদের কাছে তুলে ধরতে পারি। বা পরিবারে দেখবেন অনেকটাই কিন্তু শান্তি বা আনন্দ ভাব এগুলো কিন্তু প্রবাহিত হবে। অর্থের জায়গাটা কিন্তু আসবে, কারণ যেহেতু বৃহস্পতিও এখানে স্ট্রং থাকছে। বৃহস্পতিও আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ এবং একাদশ ভাবেরও অধিপতি গ্রহ। তাহলে এই জায়গা থেকে পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা আপনাদের কিন্তু রয়েছে। এরপরে দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ নিজের চেষ্টায় দেখবেন এই জায়গায় থাকার জন্য ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা এবং পঞ্চম ভাবে অবস্থান করার জন্য বিশেষ করে বিরাট সাফল্য কিন্তু আনে এবং নানাবিধ দিক দিয়ে সম্পদ লাভ করাবার চেষ্টা কিন্তু করে। তবে বৃহস্পতিকে আপনাদের জন্মকালীন শুভ বা বলবান থাকতে হবে, তবেই না শ্রেষ্ঠ চরিত্র এবং ধন সম্পদ বৃদ্ধি করে, বুদ্ধির বিকাশ এবং প্রতিভার বিকাশ ঘটায় এবং বিলাসিতা ভাবটাও কিন্তু এখানে বৃদ্ধিপ্রাপ্ত করবে বৃহস্পতি। এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রেও অগ্রগতি বা উচ্চশিক্ষায় পজিটিভ রেজাল্টগুলো এই বৃহস্পতি নিয়ে আসবে। মন মানসিকতা, প্রেম প্রীতি ভালোবাসা এইগুলো কিন্তু নিয়ে আসবে। কারণ প্রেমের জায়গা দেখুন সপ্তমপতি রবিও এই পঞ্চমভাবে এখানে 15ই জুলাই পর্যন্ত আপনাদের এই বৃহস্পতির সঙ্গে অবস্থান করতে চলেছে। এবং বৃহস্পতিও 2, 5 একাদশ ভাব এবং পঞ্চমের পঞ্চম নবম ভাব রাশিভাবকে দেখছে। এখানে আপনাদের বিয়ের জায়গাটা প্রশমিত করছে এবং যেহেতু লাভ ভাবের অধিপতি বিবাহিত জীবনও কিন্তু এখানে ভালো আনবে এই কথাই বলছে। এবং বিয়ের জায়গা প্রশমিত করবে এবং প্রেম প্রীতির জায়গা যারা প্রেমের সঙ্গে জড়িয়ে রয়েছেন প্রেমে সফলতা আনবে। প্রেম থেকে যারা বিয়ের জায়গাটা নিয়ে যেতে চাইছেন তাদের জায়গাটাও সাপোর্ট করবে বৃহস্পতি। যদি জন্মকালীন তার বৃহস্পতিকে শুভ বলবান থাকতে হবে। তবে দ্বিতীয় ভাব থেকে যেহেতু পঞ্চম ভাব নবম ভাবের সঙ্গে একাদশ ভাব এবং এগুলো যুক্ত থাকছে এবং বৃহস্পতিও রাহুর নক্ষত্রে রাহু বৃহস্পতি রাশিভাব লগ্নভাবের সঙ্গে কানেক্টেড করছে, তাহলে এই জায়গায়ও কিন্তু নিয়ে আসার সম্ভাবনা কিন্তু থাকছে। তবে দেখবেন অন্য কাস্টে যারা প্রেম করে রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়টা আরও জোরালো বৃদ্ধি পাবে। কারণ বৃহস্পতি ও রাহুর নক্ষত্রে রাহু বৃহস্পতির নক্ষত্রে এই জায়গাটাতে নিয়ে আসার সম্ভাবনা কিন্তু দেবে। এরপরে আমি চলে আসছি দ্বিতীয়ভাবে, যেটা বলছে অর্থনৈতিক অবস্থা এই মাসের ক্ষেত্রে আপনাদের ভালো হওয়ার কথা, এই কথাই বলে যাচ্ছে। এবং তৃতীয় ভাব হচ্ছে ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী ইত্যাদি ইত্যাদি। তৃতীয় ভাবের অধিপতি গ্রহ মঙ্গল, সেই মঙ্গল কিন্তু সপ্তমভাবে বসে দ্বিতীয় ভাব রাশিভাবের সঙ্গে দৃষ্টি রেখেছে এবং কর্মভাবের উপরে রেখেছে দৃষ্টি। তাহলে মঙ্গলও এই জায়গায় কিন্তু আপনাদের ক্ষেত্রে বন্ধু ঘরে বসে রয়েছে। আপনাদের ক্ষেত্রে অশুভ কারক হতে পারে, কিন্তু মঙ্গল যে জায়গাটায় বসে রাশিভাবকে যেহেতু দেখছে
সেই জায়গাটায় যদি জন্মকালীন যদি শুভ বলবান থাকলে তাহলে মঙ্গলও আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট, মানে ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্কটার জায়গাটাকে নিয়ে আসবে, এটুকু বলতে পারি। তবে চতুর্থভাবে সুখের জায়গায় শুক্র কিন্তু অবস্থান করছে, যেটি আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহ শুক্র, এবং শুক্র এই জায়গায় অবস্থান করায় চতুর্থভাবে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে গোচর চলাকালীন, এবং নিজের ঘরে বলীয়ান কিন্তু হচ্ছে। সেই কারণে এই জায়গায় যেটা নিয়ে আসবে শুভ বলবান থাকার জন্য, এখানে দেখবেন আপনাদের মনের আশা অনেকটাই কিন্তু শুক্র প্রদান করবে, এবং বিশেষ করে যানবাহন চতুর্থ ভাব থেকে যেহেতু শুক্র যদি কানেক্টেড করে চতুর্থ ভাব, যানবাহন লাভের সম্ভাবনা অনেকের ক্ষেত্রে কিন্তু আনবে। সবাই কি যারা ধরুন কুম্ভ রাশি সবাই কি গাড়ি কিনবে? তো যাদের দেখবেন দশা অন্তর্দশা পারমিট করছে এবং এখানে গোচরে শুক্র প্রবেশ করেছে অলরেডি, যানবাহন লাভের সম্ভাবনা তাদের ক্ষেত্রে কিন্তু ঘটাতে পারে। এবং চতুর্থ ভাব হচ্ছে মায়ের কোল, এখানে মায়ের জায়গা, তার মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, কারণ চতুর্থপতি গ্রহ চতুর্থভাবে নবমপতি ভাগ্যপতিও, তাহলে এই জায়গায় শুভ ফল আনতে কিন্তু বাধ্য। বিশেষ করে দেখবেন এখানে যতদিন শুক্র অবস্থান করবে ততদিন সব দিক দিয়ে সফলতা আপনাদের কাছে আসবে, এবং এই জায়গায় শুক্র সুখ প্রদান অতি অবশ্যই করবে। যারা প্রাইমারি সেক্টরে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও এডুকেশনের জায়গাটাও কিন্তু ভালোর দিকে নিয়ে যাবে, কারণ নিজের ঘরেই আসীন এবং শুভকারক গ্রহ আপনাদের ক্ষেত্রে শুভফল অতি অবশ্যই এই জায়গায় শুক্র প্রদান করবেই। এবার চলে যাচ্ছি পঞ্চম ভাবে। পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা, প্রেম প্রীতি ভালোবাসা, এগুলো নিয়ে আমি একটু আগে আলোচনা করেছি। রবিযুক্ত 15 তারিখ পর্যন্ত সপ্তম পতিকে নিয়ে পঞ্চম ভাবে দ্বিতীয় এবং একাদশ পতি অবস্থান করছে। এখানেও 15ই জুলাই পর্যন্ত রবি অবস্থান করবে। রবি বৃহস্পতিতে গুরু আদিত্য যোগ সৃষ্টি করে, বিশেষ করে জ্ঞান বুদ্ধি এবং আরাধ্য কাজকর্মে সবথেকে সফলতা, ব্যবসা বাণিজ্যে সফলতা, এবং নতুন আবহাওয়া নতুন পরিবেশে যারা পড়াশোনার জায়গাটাকে এগিয়ে নিতে চলেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই কিন্তু আনবে এই রবি এবং বৃহস্পতির সংযোগে। তার সঙ্গে সঙ্গে রবিও কিন্তু ষষ্ঠভাবে গোচরে প্রবেশ করবে মায়ের ঘরে, অর্থাৎ এটি কর্কট রাশিটি হচ্ছে চন্দ্রের ঘর, মানে অর্থাৎ মায়ের ঘরে পিতা অবস্থান করা, এবং ষষ্ঠভাবে এমনিতেই গোচরে শুভফল প্রদান করে। ওখানে অবস্থান করছে বুধ, বুধও কিন্তু এই জায়গায় শুভফল ষষ্ঠভাবে কিন্তু গোচরে শুভফল প্রদান করে থাকে। সেই কারণে রবি বুধ এই জায়গায় কিন্তু যেহেতু ষষ্ঠ ভাব হচ্ছে সময়ের বিনিময়ে রোজগার, তাহলে আয় বৃদ্ধি কিন্তু ঘটাবার জায়গাটা কিন্তু নিয়ে আসবে। সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু প্রবাহিত করবে। বুধ এমনিতেই আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং সুস্বাস্থ্যের অধিকারী করবে, রোগের স্থান সুস্বাস্থ্য নিয়ে আসবে, ব্যবসায় লাভ, এবং এখানে বিশেষ করে আশার আলো প্রদান কিন্তু করবেই। আপনাদের রবি হয়তো শুভকারক গ্রহ নয় আপনাদের ক্ষেত্রে, কিন্তু যে জায়গায় গোচরে অবস্থান করছে গোচরে কিন্তু শুভফল প্রদান করে থাকে, এবং বুধ যুক্ত, বুধ হচ্ছে আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, এবং এই জায়গায় ষষ্ঠভাবে বুধও কিন্তু রবির সঙ্গে বুধ এমনিতে সংযোগ ঘটলে রবি বুধে মিলে ভালো ফলগুলো কিন্তু তুলে নিয়ে আসে। কিন্তু এখানে দেখবেন বুদ্ধি বা প্রতিভার বিকাশ অতি অবশ্যই কিন্তু ঘটাবেই বুধ, এবং 19শে জুলাই বুধ বক্রতা আরম্ভ করবে। যখনই বক্রতা আরম্ভ করলে সেই গ্রহটা অনেক সময় উল্টোপাল্টা ফল দেয়, আমি এই কথাই বলি, কারণ কারো কারো ক্ষেত্রে যাদের জন্মকালীন যদি বক্রী থাকে, এই সময় বক্রী হলে ষষ্ঠ ভাব থেকে সে কিন্তু ভালো রেজাল্টটা কিন্তু পাবে, এবং যার বক্রী নেই তার ক্ষেত্রে কী হবে, বক্রী মানে বক্রতা মধ্যে যদি না থাকে জন্মকালীন, তাহলে এই জায়গায় বুদ্ধি বিভ্রাট ঘটাতে পারে, হয়তো ভুল ডিসিশন নিয়ে নিতে পারেন বা বারবার সিদ্ধান্ত বদল করতে পারেন, এই জায়গাগুলো কিন্তু নিয়ে আসবে। তবে একটা কথাই আমি আপনাদের বলবো, বুধ যেহেতু বক্রতা আরম্ভ করলে যে কোনো, বুধ হচ্ছে যেমন বুদ্ধি বিদ্যার কারক গ্রহ, যে কোনো কাগজপত্রে না দেখে না পড়ে আপনারা কিন্তু সই করবেন না, বা যে কোনো কাজকর্মে লেনদেনের ক্ষেত্রেও, বিশেষ করে লেনদেনের ক্ষেত্রেও দেখবেন আপনার ডকুমেন্ট আপনার কাছে রাখার চেষ্টা করুন, নাহলে এরকম অনেক কেস ঘটে এই বক্রতা চলাকালীন
হয়তো মাল আপনি সাপ্লাই করে দিয়েছেন, কিন্তু কোনো কাগজপত্র নেই, অপরেন্ট যিনি মাল নিয়ে গেছেন সে নাও কিন্তু আপনাকে এগ্রি করতে পারে যে আপনি মাল দিয়েছেন বা অর্থ দিয়েছেন। এই জায়গাতে হয়তো ফেঁসে যেতে পারেন। সেই কারণে এই সময়টা যতটা পারবেন বক্রতা চলাকালীন একটুখানি দেখে শুনে সতর্ক হয়ে কাজকর্ম করবেন। এবং রবি বুধের এই জায়গায় পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই কিন্তু দেয়, এইটুকু আপনাদের কাছে বলতে পারি। এবং রবি বুধের সংযোগে আর্থিক উন্নতি, কর্মের সাফল্য, এগুলো কিন্তু ষষ্ঠভাব সময়ের বিনিময়ে রোজগার, এগুলো আনার চেষ্টা কিন্তু করবে, এইটুকু বলতে পারি। তবে 15ই জুলাইয়ের পর থেকে এখানে পজিটিভ রেজাল্ট রবির দ্বারাও কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। সপ্তমভাবে মঙ্গল কিন্তু অবস্থান করছে, রাশিভাবকে দেখলো। সপ্তমভাবে কেতুযুক্ত অবস্থায়, কেতু মঙ্গলের ফলটা প্রদান করে, কেতুও সপ্তমভাবে গোচরে শুভফল প্রদান করে না। মঙ্গল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভফল প্রদান করবে, কারণ আপনাদের ক্ষেত্রে কর্মপতি হচ্ছে মঙ্গল সপ্তমভাবে রয়েছে। তৃতীয় পতি হিসেবে ব্যবসা বাণিজ্যের যোগাযোগ বা নিজস্ব প্রফেশনটা মঙ্গল বেশি করে নিয়ে আসছে। এবং যেহেতু মঙ্গলও বর্তমানে শুক্রের নক্ষত্রে কিন্তু অবস্থান করছে, এবং যেহেতু আপনাদের শুভকারক গ্রহের নক্ষত্রে অবস্থান করছে, সেও চতুর্থভাবে বসে রয়েছে, তাহলে মঙ্গল এই জায়গায় জন্মকালীন যার শুভ রয়েছে বা বলবান রয়েছে, এই জায়গায় কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসতে পারে, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। এবং যদি কোনো মামলা মকদ্দমা যদি আপনাদের থেকে থাকে, তাদের ক্ষেত্রে যদি এই সময় ডেট পড়লে আপনাদের জয়লাভের সম্ভাবনাও কিন্তু মঙ্গল শুভ বলবান থাকলে আনবেই। এবং বিশেষ করে যেহেতু রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে, রাহু বা কেতুর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, সপ্তমভাবে রয়েছে, এই সময় এই জায়গা থেকে শেয়ার বা ফাটকা থেকে কিছুটা বা লটারি থেকে কিছু না কিছু অর্থ আনে। তবে যাদের যোগ রয়েছে বা দশা অন্তর্দশা পারমিট করলে তাদের ক্ষেত্রে কিন্তু আনবে। তবে রবি এখানে কেতু অবস্থান করছে, কেতু সপ্তমভাবে দেখবেন সাংসারিক জীবনে কিছুটা অশান্তি কিন্তু নিয়ে আসে বা অনেকের ক্ষেত্রে ঝঞ্ঝট ঝামেলা ইত্যাদি ইত্যাদি দেয়। তবে বর্তমানে রবির নক্ষত্র রয়েছে, রবি যে গোচরে যে যে জায়গাগুলোতে পাস করছে শুভ জায়গা কিন্তু ফলদান করার ক্ষমতা রয়েছে। তবে কেতু 23শে জুলাইয়ের থেকে মনে হচ্ছে শুক্রের নক্ষত্রে যাবে, শুক্রের নক্ষত্রে গেলেও কেতু আপনাদের ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে, কারণ শুক্র আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং শুভ স্থানে রয়েছে, এ মাসে এই জায়গায় অবস্থান করতে চলেছে। তাহলে এই মাসের ক্ষেত্রে কেতুও বিবাহিত জীবনের ক্ষেত্রে বা বিয়ে সাংসারিক জীবনে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই নিয়ে আসার চেষ্টা কিন্তু করবে। তবে আপনাদের ক্ষেত্রে একটা কথাই বলি, যেহেতু শনিদেবও রাশিপতি বা লগ্নপতি দ্বিতীয়ভাবে থাকার জন্য এখানে সাড়ে প্রকোপে আপনারাকে ভোগালো, এই মাসের ক্ষেত্রে বক্রতা আরম্ভ করলে দেখবেন অনেকটাই হ্রাস বৃদ্ধি করবে। শুক্র এবং বুধ সব থেকে বিশেষ করে আপনাদের শুভকারক গ্রহ, ভাগ্যপতি এবং পঞ্চমপতি হিসেবে শুভকারক গ্রহ বুধ, এরা কিন্তু শুভ ফল আনার চেষ্টা কিন্তু এই মাসের ক্ষেত্রে করবেই, কারণ যে যে জায়গা দিয়ে গোচরে পাস করছে সেটা আপনাদের ফলেই রয়েছে। তবে গ্রহটিকে আপনাদের শুভ বা বলবান থাকতে হবে, যার শুভ বলবান থাকবে না, দশা অন্তর্দশা পারমিট করবে না, তাদের ক্ষেত্রে হয়তো অশুভ ফল পেতে পারেন, নাহলে নচেত এখানে শুভ ফলের কথাই বলে যাচ্ছে। এরপরে আমি চলে আসছি অষ্টম ভাব। অষ্টম ভাবে দেখুন, যেহেতু শনিদেব দৃষ্টি রেখেছে এবং শনিদেব এখানে বাধা বিপত্তি অষ্টমভাবে থাকার জন্য দৃষ্টি দেওয়ার জন্য যেগুলো বাধা বিপত্তি আনলেও এই জায়গায় কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। এবং অষ্টমপতি ষষ্ঠে বুধ, অনেকের ক্ষেত্রে হয়তো দেখবেন রবির সঙ্গে যুক্ত হলে বুক ধরপড়ানি বা বক্রতার কারণে নার্ভিং সিস্টেমে কোনো সমস্যা এবং পেটের সমস্যা, একটু বুধ হচ্ছে শ্বাসকষ্টের সমস্যা, যেহেতু রাশিচক্রে চতুর্থভাবে রয়েছে ব্লাড সার্কুলেশনের উপর জায়গাটাতে, যারা আগে হার্টের প্রবলেমে কিছুটা ভুগেছেন বা যাদের দুর্বল থাকলে এই সব সমস্যাগুলো দেবে। তো বড় ধরনের কোনো সমস্যা কিন্তু সেই মতো দেবে না, যেহেতু শুভ ভাবে গোচরে যেহেতু অবস্থান করার কারণে। নবম ভাবের অধিপতি গ্রহ যেহেতু চতুর্থভাবে রয়েছে, তাহলে ভাগ্য এই মাসের ক্ষেত্রে আপনাদের ঘরে যাওয়ার কথা বলছে এবং ভাগ্যপতি গ্রহ নিজের ঘরে আসেন, তাহলে ভাগ্য উন্নতি বা ভাগ্যের সাপোর্ট আসার জায়গাটা বলছে। দশমপতি গ্রহ হচ্ছে মঙ্গল, দশম ভাব থেকে যেহেতু মঙ্গল, সেই মঙ্গল সপ্তমভাবে অবস্থান করছে। সাধারণত আগেই বলেছি মঙ্গল সাধারণত নিজস্ব প্রফেশনটা বেশি নির্দেশ করে থাকে
এবং কেতুযুক্ত অবস্থায় রয়েছে। মঙ্গল এই জায়গায় যেটা অবস্থান করছে দেখবেন, যারা বিশেষ করে টেকনিক্যাল লাইনের উপরে, ইঞ্জিনিয়ারিং লাইনের উপরে যারা রয়েছেন, বিশেষ করে মাইন ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করেছেন, যারা চাকরি পাচ্ছেন না, এই সময় একটুখানি চেষ্টা করুন না, দেখুন হয়তো আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসতে পারে। এবং মেকানিক্যাল বা মাইন নিয়ে যারা পড়েছেন বা ইলেকট্রিক, কারণ দশমপতি এই জায়গায়, তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই নিয়ে আসবে। এবং দশম ভাবের উপরে, কর্মভাবের উপরে শুক্রের দৃষ্টি কিন্তু থাকছে। তাই শুক্রের দৃষ্টি থাকছে, তাহলে শুক্রের প্রসাদনী যে যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে কিন্তু সফলতা আসবে। কারণ আপনাদের ক্ষেত্রে যেহেতু শুভকারক গ্রহ, যেমন রত্ন ব্যবসায়ী বা ধাতু ব্যবসায়ী, সেটা শনিও নির্দেশ করে, মঙ্গলও ধাতু নির্দেশ করে, এগুলো দিতে পারে। এবং বিশেষ করে যারা শৌখিন জিনিস দ্রব্যাদি যারা ব্যবসা করেন, এবং যারা গান বাজনার সঙ্গে যুক্ত রয়েছে, যারা শিক্ষক করছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। কারণ শুক্র দশম ভাবের উপরে দৃষ্টি রাখছে। এবং বিশেষ করে কৃষিজাত দ্রব্যাদি যারা ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্টটা উঠে আসার সম্ভাবনা। হোটেল, রেস্টুরেন্ট যারা বা কম্পিউটারের উপর শুক্রের যেগুলো ইন্ডিকেট করে, বা জামা কাপড়, বস্ত্র এবং স্টেশনারি গুডসের যারা মেয়েদের সাজ সরঞ্জাম ইত্যাদি ইত্যাদি, সেই সব ব্যবসাগুলো। এবং বিশেষ করে মঙ্গল এখানে কেতুযুক্ত অবস্থায় থাকার জন্য যারা, এবং দ্বিতীয়ভাবে বসে রয়েছে শনিদেব, অষ্টম ভাবকে দৃষ্টি দিচ্ছে, সেও কিন্তু রাশিপতি, তারও ক্ষমতা রয়েছে। সেও হয়তো দাঁতের দ্বিতীয় ভাব, দাঁতের জায়গাটাকে নির্দেশ করে। দাঁতের যারা ডাক্তার রয়েছেন, যারা এবং শল্য চিকিৎসক যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টগুলো উঠে আসার সম্ভাবনা। বা খনিজ দ্রব্যাদি যারা ব্যবসা করেন, লোহা ইত্যাদি ইত্যাদি, এইগুলো ব্যবসা পজিটিভ রেজাল্টগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু রাখছে। তবে গানের শিক্ষকের চাহিদা কিন্তু বাড়তে পারে অনেকের ক্ষেত্রে, কারণ শুক্র দশম ভাবের উপর দিচ্ছে, তাদের ক্ষেত্রে সফলতা আসবে। এগুলো কর্মভাব থেকে ব্যবসার জায়গাটা, যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করে রেখেছেন, তাদের ক্ষেত্রেও চাকরির জায়গাগুলো কিন্তু প্রশমিত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে বক্রতা আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গে। এবং যখনই দেখবেন এখানে একাদশপতি, যেহেতু বৃহস্পতি ন্যাচারাল শুভকারক গ্রহ, শুক্র ন্যাচারাল শুভকারক গ্রহ, এবং বুধ এখানে যেহেতু শুভকারক গ্রহ, এখানে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে এই মাসে অনেকটাই পজিটিভ রেজাল্ট আনার জায়গা। কারণ এখানে বৃহস্পতি যতদিন অবস্থান করবে, আপনারাকে অনেকটাই কিন্তু সাপোর্ট করবে, এইটুকু বলতে পারি। তবে জন্মকালীন বৃহস্পতিকে তার জন্মকুণ্ডলিতে শুভ থাকতে হবে। কারণ এখানে একমাত্র শনিদেবের অশুভ প্রভাবকে নষ্ট করতে পারে বা হ্রাসবৃদ্ধি ঘটাতে পারে একমাত্র বৃহস্পতি। কারণ এরা হচ্ছে আউটার প্ল্যানেট, মঙ্গল, বৃহস্পতি এবং শনিদেব, এরা হচ্ছে আউটার প্ল্যানেট। আউটার প্ল্যানেটের ফলদান করার ক্ষমতা বেশি। সেই কারণে যখনই শনিদেবের অশুভ প্রভাবটাকে আগে প্রথম বাধা দেয় হচ্ছে বৃহস্পতি, তারপরে মঙ্গল, তারপরে এই ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করে। সেই কারণে এখানে যার ক্ষেত্রে দেখবেন বৃহস্পতি শুভ বলবান থাকছে, শনির অশুভ প্রভাবটা হ্রাস ঘটবে। এবং যখনই দেখবেন শনিও এখানে বক্রতা আরম্ভ করলে অনেকের ক্ষেত্রে পজিটিভ, অনেকের ক্ষেত্রে নেগেটিভ উঠে আসবে। কারণ যার দশা অন্তর্দশা চলবে তার অশুভ। আমি আর দীর্ঘায়িত করবো না, আমি শেষ করার আগে একটা কথাই বলবো, যেহেতু শনিদেব আপনাদের রাশিপতি বা লগ্নপতি, শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। কারণ শনিদেব একমাত্র এমনই একটি গ্রহ, ভাগ্য বিধাতা ওনাকে দণ্ডদাতা, কর্মফলদাতা হিসেবে নির্ধারিত করেছে। এবং রাশিচক্রে দেখুন কর্মফল, দশম ভাব যে কর্মের জায়গা, সেটাও কিন্তু শনিদেবের আন্ডারে। এবং লাভ, একাদশ ভাব রাশিচক্রে সফলতার জায়গা, সেটাও কিন্তু শনিদেবের আন্ডারে। সেই কারণে আমি একটা কথাই বারবার বলি, শনিদেব কৃষ্ণ নামে কিন্তু সন্তুষ্ট হন। দিন রাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন, যার দিকে দৃষ্টিপাত করবে তার অশুভ প্রভাবগুলো চলবে। এই যে প্রত্যেক জাতক জাতিকাকে সঠিক পথে নিয়ে আসার কাজটি করে কিন্তু একদম শনিদেব। শনিদেব দেখবেন এই যে শনির সারসাথী আপনাদের চলছে, শনির ঢাইয়া, যাবতীয় দিক দিয়ে যে আপনি আগে অবজ্ঞা করেছেন, এখন দেখবেন আপনাকে সেই জায়গাটাকে পৌঁছানোর জায়গাটাকে নিয়ে আসাবার এবং সঠিক পথটাকে ধরাবার জন্য শনিদেবই কাজ করে। এবং এই যে দেখুন, সূর্য হয় কৃষ্ণ সম, মায়া হয় অন্ধকার। সূর্যের আলোয় বিশ্ব ব্রহ্মাণ্ড আলোকিত, সব গ্রহগুলো আলোকিত। এবং যখন সূর্যদেব উঠার সঙ্গে সঙ্গে অন্ধকার যেরকম পালিয়ে যায়,
আমাদের জীবনের যে অন্ধকার, আমরা তো মায়ার জগতে রয়েছি, আমাদের জীবনের মধ্যে অন্ধকারগুলো প্রবেশ করে রয়েছে। সেই অন্ধকারটা প্রবেশ থেকে যদি আলো নিয়ে আসতে গেলে তাহলে হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে হবে। কারণ এই মায়ার প্রভাব থেকে একমাত্র মায়াকে দূরীভূত করতে পারে কৃষ্ণ। তাহলে জীবনটাকে আরও সুন্দর মধুময় করে যদি তুলতে চান, অতি অবশ্যই হয়তো সঙ্গে সঙ্গে কৃষ্ণ নাম জপ করলেই যে আপনি পেয়ে যাবেন তা নয়, তবে করতে করতে আপনার জীবনে দেখবেন অনেকটা সময় আনন্দে ভরে উঠবেই, এটুকু আমি বলতে পারি। সুখ শান্তি বিরাজ করবেই। আমি দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধে 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে ফোন করি, লাইভ অনুষ্ঠান করে থাকি। ওই লাইভ অনুষ্ঠানে আপনারা সরাসরি ফোন করতে পারেন নিজেদের জন্মছক বিচার করাবার জন্য। যদি আপনারা করাতে চান লাইভ অনুষ্ঠানে, আপনারা অতি অবশ্যই ফোন করলে নিজেদের ভাগ্য জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।